হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী, তাদের ধর্মের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। যে তোমার ধর্ম পারবে, আমরা বলবো শুধু পারবে না, বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে। বাংলাদেশের অন্যতম একটা মজলুম এলাকা হলো সাতক্ষীরা। সাতক্ষীরার মানুষ তারা নানাভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে। তাদের এই বঞ্চনার ফিরিস্তি অনেক দীর্ঘ। সবচেয়ে বড় বঞ্চনা ছিল যে অন্তত অন্যান্য এলাকার মানুষেরা যতটুকু স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে, সাতক্ষীরার মানুষকে সেই অধিকারটুকু থেকেও চরমভাবে বঞ্চিত করা হয়েছে। সাতক্ষীরায় আলাদা লিস্ট তালিকা ছিল যে সাতক্ষীরা জেলায় কোন কোন আলেম ঢুকতে পারবে আর কারা কারা পারবে না। দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য বলেন, সেই হিট লিস্টে আমার নামও ছিল, যার কারণে দীর্ঘ প্রায় 1 যুগ ধরে সাতক্ষীরা এলাকায় আমরা প্রবেশ করতে পারি নাই, আসলেও কথা বলতে পারি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সাজদাতুশ শুকর আদায় করি, যিনি তার কুদরতের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপশালী ফ্যাসিবাদকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। কাজেই বাংলাদেশের সকল মানুষের যদি একটা সাজদা আদায় করে, সাতক্ষীরার মানুষের অন্তত 2টা সাজদা আদায় করা দরকার। এবং আগামী দিনে তাদের আল্লাহর কোরআনের পথে দ্বীনের জন্য অতীতের চেয়ে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতক্ষীরার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আল্লাহ আরো জবরদস্তভাবে আল্লাহ কবুল করেন না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই মহাবিশ্বের মধ্যে ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন আদর্শ ইসলামের মতো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ নয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান পাওয়া যাবে। আপনারা তো জানেন, আমার আলোচনা যারা শুনেছেন, যে আমি সাধারণত এমন কোন আলোচনা করে অভ্যস্ত মাহফিলগুলোতে যে আলোচনার মাধ্যমে আমাদের সমাজের বর্তমান প্রচলিত কোনো না কোনো রাজনৈতিক সমস্যা এবং সংকট স্পর্শ করবে আমার আলোচনায়। আমি ইচ্ছা করে এই সকল বিষয়গুলি আলোচনা করি, কারণ রাজনৈতিক সংকটের সমাধানের আলোচনা এটা এ জাতি আলেমদের কাছ থেকে শুনে অভ্যস্ত না। আর তার চেয়ে বড় কথা হলো, কিছু মানুষ আছে তারা আলেমদের কাছ থেকে রাজনৈতিক সংকটের সমাধান শুনতে পছন্দ করে না। তার চেয়েও বেশি কথা, কিছু মানুষের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়, তাদের শরীর চুলকাইতে শুরু করে যখনই আলেম সমাজ রাজনৈতিক কোনো সমস্যার সমাধান নিয়ে কথা বলতে শুরু করে। এখন তাদের ব্যাপারে আমাদের কি চিন্তা? আমাদের একটাই চিন্তা, কুল মুতু বিগাইজিকুম, তোমাদের যদি চুলকাইতে চুলকাইতে চামড়া ছিঁড়েও যায়, আমাদের কিছুই করার নাই, আমাদেরকে তো ইসলামের কথাগুলো বলতেই হবে। ইসলাম প্রদত্ত সমাধান জাতির সামনে আমাদেরকে বলতেই হবে। রাজনৈতিক সমাধানের কথা আমরা বলবোই, রাষ্ট্রের যে সকল অসঙ্গতি আছে সেগুলো আমরা বলবোই। আমাদের কাঁধের উপর উন্মুক্ত তরবারিও যদি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি পিস্তল ধারণ করা হয়, বুলেটের আঘাত যদি আমার বুকের দিকে ছুটতে আরম্ভ করে, এক মুহূর্ত প্রাণ থাকলে আল কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলেই যাব। আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত। সারা দুনিয়াবাসীকে সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী, তাদের ধর্মের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে নয়, যে কোনো একজন
একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে, আমরা বলবো শুধু পারবে না, বরং শ্রেষ্ঠ সমাধান